হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এর আগে আপনারা জানেন যে সরকার থেকে একটি মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, যেখানে এসএসকে এমএসকের 60 বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন, অর্থাৎ 60 অপশান যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গ্রহণ করেছিলেন তাদের জন্য ইপিএফ 1 এপ্রিল 2024 থেকে চালু করার যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের পাকাপোক্তভাবে যে নোটিশ আসার কথা সেটা কিন্তু ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে দিয়ে দিয়েছে। কোথা থেকে দিয়েছে না, মিশন অফ ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে। সাবজেক্টটা আপনারা দেখে নিন, ইপিএফ বেনিফিট টু অল 60 ইয়ার্স অপটেড সহায়ক সহায়িকাস অ্যান্ড সম্প্রসারিকাস অফ এসএসকে এমএসকে। সহায়ক এবং সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা যারা 60 অপশান নিয়েছেন তারা কিন্তু ইপিএফের সুবিধা পেতে চলেছেন। এবং আপনাদের যে ডেটাগুলো সেগুলোকে আপনাদেরকে ফিল আপ করে আপনাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স অ্যাটেস্টেড করে সমস্ত দিতে হবে। আপনাদেরকে কিভাবে কি করতে হবে সমস্তটা আজকের ভিডিওতে কিন্তু জানিয়ে দিচ্ছি। এবার যে বিষয়টা রয়েছে আপনারা এখান থেকে দেখে নিন, যেখানে বলা হয়েছে দেখুন যে সমস্ত সহায়ক সহায়িকা রয়েছেন এসএসকের এবং সম্প্রসারক সম্প্রসারিকা রয়েছেন এবং মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা এমএসকের প্রত্যেকের জন্য কিন্তু যারা তাদের অপশান চেঞ্জ করেছেন 60 থেকে 65-তে গেছেন অফ সার্ভিস অ্যাজ পার অর্ডার্স অফ অনারেবল হাইকোর্ট, দে শ্যাল নট বি কনসিডার্ড আন্ডার ইপিএফ স্কিম। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যারা 60 থেকে 65-তে গেছেন তারা কিন্তু ইপিএফের কোনো রকম কোনো সুবিধা পাচ্ছেন না। আপনারা এখানে ডেটটাও দেখতে পাচ্ছেন, 1/4/2024 থেকে এটা দেওয়া হয়েছে। কাদের লিস্ট অফ 60 ইয়ার্স অপটেড সহায়ক সহায়িকাস এসএসকে এমএসকের এরকম একটা লিস্ট দেওয়া হয়েছে যারা 60 বছর অপশান নিয়েছেন। আরও একটা লিস্ট দেওয়া হয়েছে 65 বছরের যারা অপশান নিয়েছেন, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে তারা ডিভাইড করে দিয়েছে। এবং এই বিষয় কিন্তু যে লিস্ট 60 বছরের এবং 65 বছরের লিস্ট সেখান থেকে ট্যালি করে প্রত্যেককে দেখতে হবে এবং দেখার পর যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে বা কোনো মিসম্যাচ বা কোনো ডিসক্রিপেন্সি, তাহলে সেটা কিন্তু নোটিশের মাধ্যমে আবার নিয়ে আসতে হবে, ডিস্ট্রিক্টের নজরে আনতে হবে। অর্থাৎ কোনো যদি কারোর ভুল থাকে, ধরুন একজন 60 অপশান নিয়েছেন অথচ 65 ঘরে তার নাম আছে, যদি এটা হওয়ার সম্ভাবনা খুব কম, এরকম যদি কোনো রকম কোনো ডিসক্রিপেন্সি থাকে এই লিস্টের মধ্যে, একটা 60-এর লিস্ট একটা 65 লিস্ট দেওয়া আছে, সেইখান থেকে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেটা কিন্তু নজরে চলে আসবে এবং সেটা ডিস্ট্রিক্টে জানাতে হবে যে এই জায়গাটা ভুল রয়েছে। এইবার দেখুন আরও বলা হয়েছে যেটা অলসো ফাইন্ড এনক্লোজড হেয়ার উইথ এ ডেটা ক্যাপচার ফরম্যাট। এখানে একটা ডিসিএফ ফর্ম দেওয়া হয়েছে, সেই ডিসিএফ ফর্মটাকে ফিল আপ করতে হবে, ডিটেলস দিতে হবে, যে ডকুমেন্টস লাগবে যেগুলো পার্সোনাল প্রত্যেকের যে ডকুমেন্টসগুলো ডেটা যে ক্যাপচার ফরম্যাট দেওয়া হচ্ছে ডিসিএফ, সেটা ফিল আপ করার পর এবং সেটাকে অ্যাপ্রুভ করিয়ে সাইন করিয়ে সিল করার পর ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের দ্বারা এটা এসএসকে এমএসকে সেলে কিন্তু চলে যাবে। এই ডেটা কালেকশানটা করতে হবে, ভেরিফিকেশান হবে এই ডেটাগুলোর অ্যাপ্রুভালের, সেগুলো কিন্তু সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে 23 সেপ্টেম্বর 2024-এর মধ্যে পজিটিভলি। এছাড়া ইপিএফ সংক্রান্ত আরও যে সমস্ত বিষয় এগুলো আছে সেগুলো কিন্তু কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে আরও বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। এবং আপনাদেরকে এরপর দেখিয়ে দিচ্ছি যে ডিসিএফ ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টস এবং কোন কোন ডেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে যেন নির্ভুলভাবে তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে। এবার দেখুন বেসিক ডেটা রিকোয়ার্ড ফর দ্য কন্ট্রাকচুয়াল 60 অপটেড এসএসকে এবং এমএসকে টিচার্স ফর ইনক্লুশন অফ দ্য ইপিএফের জন্য যে বেসিক ডেটাগুলো লাগছে আপনাদের এসএসকে এমএসকে যারা 60 অপশান নিয়েছেন, এই গুরুত্বপূর্ণ ডেটা যেগুলো স্টার মার্কস দেওয়া আছে অবশ্যই সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ক্যাপিটালে লিখতে হবে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, ব্লকের নাম্বার, তারপর আধার নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এসএসকে এমএসকের যে কর্মী আপনারা, আপনাদের নিজেদের নাম, স্কুলের ইউডাইস নম্বর, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো বেসিক ইনফরমেশান অবশ্যই দিতে হবে। এছাড়া আপনারা এগুলো জানেন যে ন্যাশনালিটি কী প্রত্যেকের জন্য, ইন্ডিয়ান, মার্শিয়াল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না অবিবাহিত, রিলিজিয়ান, প্রত্যেকের যেটা সেটা কিন্তু দিতে হবে। এরপর দেখুন কোয়ালিফিকেশান, যার যা কোয়ালিফিকেশান আছে সেটা দেবেন। ডেট অফ জয়নিং, আপনারা কাজে কবে জয়েন করেছেন সেটা দেবেন। ডেট অফ জয়নিং টু ইপিএফও, অর্থাৎ আপনাদের যে এই যে ইপিএফ দেওয়া হচ্ছে যেখানে আপনাদের চালু হবে সেই ডেটটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে অটোমেটিক্যালি 1/4/2024। এছাড়া মান্থলি রেমুনারেশন অ্যাজ অন জয়নিং, কবে থেকে আপনারা মান্থলি রেমুনারেশন পাচ্ছেন জয়নিংয়ের পর থেকে। আচ্ছা, এই 1/4/2024 পর্যন্ত কার কত রেমুনারেশন সেই অ্যামাউন্টটা বসাতে হবে, কারণ এখান থেকে আপনাদের ইপিএফের ক্যালকুলেশন হবে। কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা সেটা ইয়েস অর নো সেটাও আপনারা দেবেন। এরপর দেখুন, এরপর হচ্ছে আধার নম্বর, প্যান নম্বর,
ব্যাঙ্ক নেম অবশ্যই দেবেন, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই বেসিক ডিটেলসগুলো নির্ভুলভাবেই দেবেন আপনারা। আইএফএসসি কোড, ইমেল আইডি, এডুকেশনাল সার্কেল অবশ্যই দেবেন। 60 ইয়ার্স সার্ভিস অপটেড ডিস্ট্রিক্ট সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট থেকে যে 60 ইয়ার্স 65 ইয়ার্সের যে লিস্ট দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা সিরিয়াল নাম্বারটা দেখে নিয়ে এখানে ইনপুট করে দেবেন। লাস্টে দেখুন রয়েছে যে কমিউনিকেশান অ্যাড্রেস ইন ডিটেল, আপনাদের কমিউনিকেশান অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো এর সাথে দিতে হবে সেগুলো দেখুন ম্যান্ডেটরি রয়েছে, যেগুলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ এবং ক্যান্সেল চেক লাগবে, কপি অফ 60 অপডেট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডিস্ট্রিক্ট থেকে যে সার্টিফিকেট রয়েছে আপনারা 60 অপশান নিয়েছিলেন সেই সার্টিফিকেট, যেগুলো নমিনি লাগবে, নমিনির যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড, রেশন কার্ড, নমিনির যদি ব্যাংকের পাসবুক, এগুলো তো দিতেই হবে, তারও ক্যান্সেল চেক লাগবে। এনি ওয়ান অফ অ্যাবাভ ডকুমেন্টস শুড কনফার্ম দ্য প্রুফ অফ রিলেশনশিপ, এর মধ্যে যে কোনো একটা কিন্তু রিলেশনশিপের প্রুফও আপনাকে দিতে হবে। এই কয়েকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্রুভ করিয়ে এগুলো কিন্তু এই রিসিপ্টের সাথে কিন্তু ইনক্লোজ করে দিতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করা হবে। আজকের মতো এইটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।